তোমরা তো জানো আমার একটা ছোট্ট বাগান আছে, মিনি বাগান, বারান্দা বাগান আর কি। তো সেখানে আমি এই গাছগুলো লাগাই। হ্যালো বন্ধুরা, অর্ষাস ডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো দিনের শুরুতে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝখানে চলে এলাম। গতকালকে আমি একটা কাজে বেরিয়েছিলাম, তো সেখানে গিয়ে নানা রকমের গাছ দেখতে পেয়েছি। বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট, একটা আছে শুধু যেটা একটু রোদে রাখতে হবে। তো দুঃখিত, একটা না, দুটো আছে প্ল্যান্ট যেটা রোদে রাখতে হবে। তো সেই গাছগুলো দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করা। আমার সঙ্গেই থাকো আর দেখতে থাকো আমার আজকের এই মিনি ব্লগ। প্রথমেই রয়েছে ব্যাম্বু ট্রি। এটা এটা সবার কাছেই আছে, আমার কাছেও একটা ছিল, কিন্তু তা থেকে আমি আরেকটা কিছুতেই করতে পারছিলাম না। আর ডাল কেটে যে করা হয়, তো যাই হোক, ভদ্রলোকের কাছে চাইতে তিনি আমাকে এটা দিলেন, বললেন যে এটা নিয়ে যান, এটা আপনার কাছে সুন্দর হবে। এটা আমি এভাবে রেখেছি, কেমন হয়েছে জানিও। এটা গেল। এরপর আরেকটা, এই গাছটা, এটা অনেক ঝোপালো হয়, বেশ ঘন হয় এবং দেখতে খুব সুন্দর হয়। এটাতে হালকা রোদ লাগে। তো এটা আমি এই পটটাতে লাগিয়েছি, এই ছোট পটটাতে। এটা হচ্ছে 8 ইঞ্চির 8 ইঞ্চির একটা পট, এই 8 ইঞ্চির পটে লাগিয়েছি। পরবর্তীতে এটা আবার রিপোর্টিং করব। আপাতত এটা এখন লাগিয়ে আমি ছায়ায় রেখে দিয়েছি। এরপরে কিছু পর্তুলিকা আর মস রোজ, এই যে দেখো, এগুলো আমি একসঙ্গেই লাগিয়ে দিয়েছি। যখন এগুলো থেকে আবার কুশি বের হবে, নতুন ডালপালা ছড়াবে, তখন আবার সেখান থেকে আলাদা করে অন্য পটে লাগাবো। আপাতত এই একটা বাটিতে আমি লাগিয়ে রেখেছি, এটাও ছায়াতে রেখেছি। তবে এটা আমি পরবর্তীতে রোদে দিয়ে দিব। তো এটা এটা গতকালকে লাগিয়েছি। তো গতকালকে লাগানোর পরে মনে হলো যে এটা আসলে ছায়ায় রাখা দরকার, না হলে হয়তো বা আবার সমস্যা হবে পরবর্তীতে। তো সেই জন্য আমি এটা এভাবে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, মিডিয়া হিসেবে দিয়েছি বালু মাটি, আর একটু জৈব সার, আর কিছু দেইনি। এটা পরবর্তীতে আমি আলাদা করে যখন আবার লাগাবো তখন তোমাদেরকে আপডেট দেবো। এরপরে যেটা লাগিয়েছি, এটা আমার কাছে একেবারে আনকমন ছিল, একটু দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ, এটা আমি জেমিনিতে সার্চ দিলাম ছবিটা দিয়ে, এবং আমি একটা ফেসবুক পেজ, মিরপুর সবুজ আড্ডা, সেখানে আমি আপডেট দিয়েছিলাম এই গাছটি সম্পর্কে জানার জন্য। তো একজন আপু জানিয়েছেন এই গাছটির নাম আসলে ধুই আঁকড়া। এটা মাটিতে বেঁচে মাটিতেই ছড়িয়ে পড়ে। এটা আহ, টবে লাগানোর জন্য না। কিন্তু জেমিনিকে যখন আমি এটার নাম দিয়ে, ভুঁই আঁকড়া নাম দিয়ে যখন সার্চ করলাম, তখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা সম্পর্কে আমাকে একটু বলো। তো জেমিনি আমাকে বললো যে এটি তুমি আহ, টবেও লাগাতে পারো, টবে লাগিয়ে এটা তুমি ঝুলে দিতে পারো, তখন এই ডালগুলো এরকম করে ঝুলে পড়বে। ঝুলে পড়লে তখন দেখতে অনেক সুন্দর লাগবে এবং অনেক ঝোপালো হবে। সেই জন্য আমি এই মাটির টবে লাগিয়ে নিয়েছি। তো এটা এখন ছায়াতে রাখছি। আর মিডিয়া হিসেবে দিয়েছি বালু মাটি, জৈব সার, সামান্য ইপসাম সল্ট, আর কিছু গোবর। এই এটা হচ্ছে এই অবস্থা, এই পজিশন, মুখটা এরকম দিয়েছি। তবে এটা আমি কয়েকটা টবে লাগিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও লাগিয়েছি, এই যে দেখেছো। হুম। এটা আমি আপাতত এইভাবেই লাগিয়েছি। তবে পরবর্তীতে এটা যখন ঝুলে পড়বে ডালগুলো, তখন আমি ঝুলিয়ে দেবো। এটা একটু বেশি সুন্দর করে লাগানোর চেষ্টা করেছি, জানি না সুন্দর হয়েছে কিনা। তবে এই যে দেখো, দূর থেকে দেখায়, গাছটা যখন গজানো শুরু করবে, মানে শেকড়টা যখন মাটিতে বসে থাকবে, তখন এরকম ঝুলে পড়বে। এবং যখন উপরে ঝুলিয়ে দেবো তখন দেখতে অনেক সুন্দর লাগবে। কার কার কাছে বই আঁকড়া আছে আমাকে জানিও। আর তোমরা কিভাবে যত্ন নিচ্ছ সেটিও একটু জানিও প্লিজ, তাহলে আমিও সেটি করতে পারবো। এটাও লাগিয়েছি একইভাবে, এই যে দেখো, এই এটাও ঝুলিয়ে দিয়েছি একটু।
আপাতত সবগুলো ছায়াতে রাখছি, 4-5 দিন পরে এগুলো আমি ঝুলিয়ে দেব, তখন আরো সুন্দর লাগবে। তো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, এবং অরসাস ডে ব্লগে থাকার সময় তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা আমার প্রেরণা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। লাভ ইউ অল।